গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। সকাল শুরু মানেই এক কাপ চায়ের দরকার। একটা সুন্দর সকালের এক কাপ চা নিয়েই আজকের ভিডিওটা শুরু করলাম। চায়ের সঙ্গে আছে একটা টোস্ট আর 3টে বিস্কুট। আজকে এটা দিয়েই সকালটা শুরু হোক। দেখতে দেখতে অনেকটা বেলা হয়ে গেছে। উঠেছি অনেক সকালে, অনেক কাজ গুছিয়েও ফেলেছি। ঘরের যে কাজগুলো রাখা আছে সেই কাজগুলোতেই অল্প অল্প জল দিয়ে দেব। আর মাঝে মাঝে এই কাজগুলো এখন একটু রোদ্দুরেই বের করে দিই। বর্ষাকালে যদি বর্ষার বৃষ্টির জল আর রোদ পায় তাহলে গাছগুলো তরতাজা হয়ে উঠবে। ঘরের মধ্যে চলে এলাম। ঘরের বিছানাগুলো আগে তুলে ঠিকঠাক করে নেব, তারপরে রান্নাঘরের দিকে যাব। আগে ঘর ঝাড় দিয়ে মুছে বিছানা তুলে ঠিকঠাক করে রেখে যাব। অনেক তো সকালেই উঠেছি, অনেক কাজ গুছিয়েও ফেলেছি। আসলে কি বলতো, সকাল করে ঘুম থেকে উঠলে সকাল সকাল কাজে হাত দিলে অনেকটা সময় নিজেকে দেওয়া যায়, অনেকটা সময় বসেও থাকা যায়। একভাবে কাজ করতে করতে একটা দুটোর মধ্যে সমস্ত কাজ করা হয়ে যায়। ঘর ঝাড় দিয়ে চলে এলাম ঘর মুছতে। এদিকের কাজগুলো করে নিয়ে তারপরে যাব রান্নাঘরে। সকাল থেকে তো প্রচুর কাজ থাকে, সব কাজটা তোমাদের সঙ্গে শেয়ার করা যায় না। যতটুকু সম্ভব সেটাই দেখাই। সবজি নেওয়া হয়েছে, সবজির মধ্যে আছে একদম ফ্রেশ ধনেপাতা আর বেগুন আছে, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ, আদা, রসুন অনেকটা পরিমাণে নেওয়া হয়েছে। অল্প অল্প আমি বাইরে রেখে দিয়েছি, বাকিগুলো সব ফ্রিজে তুলে দিয়েছি। এগুলো রান্না করতে হবে, দেখা যাক কি রান্না করব। সবজিগুলো তো তোমরা দেখলে, এগুলো এখন থাক। এবার চলো আরো কিছুটা জিনিস নিয়ে আসা হয়েছে দোকান থেকে, সেগুলোই তোমাদেরকে দেখাই কি কি আছে। দেখো, এখানে দেখতে পাচ্ছ বড় বড় সাইজের দুটো আম। এটা কি আম আমি বলতে পারবো না, মালদার আম কি ফজলি আম জানি না। তার সঙ্গে আছে একটা চাউমিনের প্যাকেট, একটা বিস্কুটের প্যাকেট, আর আছে একটা পাউরুটির প্যাকেট। এই পাউরুটিটা খেতে কিন্তু আমাদের সকলের খুব ভালো লাগে। 2 প্যাকেট সয়াবিন আছে, নিউট্রেলা সয়াবিনটাই আমরা বেশি পছন্দ করি। আছে একটা সস বা টমেটো কেচাপ, আর আছে একটা সয়া সস, আর তার সঙ্গে কয়েক প্যাকেট ম্যাগি। এগুলো তো দোকান থেকে নিয়ে আসা হচ্ছে। এগুলো এখন জায়গায় রেখে দিয়ে তারপরে রান্নাঘরের মধ্যে ঢুকবো। চলো সবার আগে বাসনগুলো মেজে নিই। বাসনগুলো মেজে নিলে জায়গাটা অনেকটা ফাঁকা হয়ে যাবে, তখন রান্না করতে অনেকটা সুবিধাই হয়। আজকাল আর কোনো কাজ ফেলে রাখি না, একার হাতে সংসার, যেটাই ফেলে রাখি সেটাই পড়ে থাকে। আর কাজ রেখে দেওয়া মানে পরের দিন সেই কাজের চাপটা কিন্তু আরো প্রচুর পরিমাণে পড়ে যায়। তখন কোথা থেকে যে শুরু করব, মাথা আর কাজ করতে থাকি না। তাই কাজ আর কোনো রকম ফেলে রাখি না, যখন যে কাজটা হয় তখন সেটা সঙ্গে সঙ্গেই করে নিই। আমার মনে হয় প্রত্যেক হাউস ওয়াইফদেরই সকালবেলা একই রুটিনেই কাজ থাকে। হয়তো কাজের একটু ওলটপালট হয়, কিন্তু কাজের রুটিনটা একই থাকে। আর বাড়িতে বাচ্চা থাকলে তার তো কোনো কথাই নেই। বিশেষ করে ছুটির দিনগুলোতে বেশি কাজের চাপ থাকে, কারণ বাচ্চারা বাড়িতে থাকলে তাদের নিয়ম করে খাওয়ানো, ওদের পেছনে সময় দেওয়া, তখন সময়টা অনেকটাই চলে যায়। কাজ তো করে নিলাম, বাসন মেজে গ্যাস পরিষ্কার করে সব ঠিকঠাক করে নিলাম। এবার তো রান্না বান্না করতে হবে। রান্না বান্নার দিকে চলো যাওয়া যাক। রান্না বান্না কি করব সেটাই তোমাদেরকে দেখাই। এখন বাজে 11:30। 11:30টার মধ্যে আমি সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি, আর এদিকে ভাত আর ডালটাও বসিয়ে দিয়েছি। এবার তো সবজি কেটে নেব। রান্না বান্নাটা আজকে আর পুরোপুরি শেয়ার করব না, হয়তো আজকে অনেকটা তাড়াতাড়ি রান্নাটা শেষ হয়ে যাবে, একটু বসে থাকতেও পারবো। যাই হোক, এদিকে তো সবজি কাটতে চলে এলাম। কি কি রান্না হবে তোমরা দেখতে থাকো। আর এই রান্না দেখার সঙ্গে সঙ্গে আমি গতকালকের ভিডিওতে যারা আমাকে কমেন্ট করেছে তাদের নামগুলো উল্লেখ করি। রেসিপি বুক বিডি, তারিন কুকিং অ্যান্ড ব্লগ, সিয়ামস মম কিচেন। সিয়ামস মম কিচেনের আপু আমাকে লিখেছেন, সব মিলিয়ে খুব ভালো। ধন্যবাদ আপু আপনাকে। আর আছে রোজি স্টেডি ডায়েরি। রোজি দিদিভাইও আমাকে লিখেছে, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ দিদিভাই। আর সৌমিস কিচেনের সৌমি তো আমাকে প্রত্যেকদিন খুব ভালো ভালো কমেন্ট করে। আজকেও কমেন্ট করেছে যে সবসময় পাশে থাকবো,
খুব ভালো লাগছে ভিডিও অন্য দিনের মতন। খুব ভালো লাগলো সৌমি তোমার কমেন্টটা পড়ে। অনেক ধন্যবাদ। তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। এইভাবে আমার পাশে থাকো, এইভাবে আমাকে উৎসাহিত করো। তবে একটা কথা তোমাদেরকে বলি, তোমরা যে যা ভিডিও দেখছো হয়তো অনেক সময় লাইক করতেও ভুলে যাচ্ছ। তাই প্লিজ ভিডিও দেখার সঙ্গে সঙ্গে একটা করে লাইক অবশ্যই করে দিও। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্নাটাও কিন্তু শেষের দিকে হয়ে গেছে। আজ আর ভিডিওটা বড় করলাম না। আজ তাহলে এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। টাটা।